আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? এনসিপি কেন আবুল সরকারের পক্ষ নিয়েছে প্রশ্ন পদত্যাগকৃত নেতার। গুরুতর অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠকের পদ থেকে পদত্যাগ করেছেন আরিফুল ইসলাম তালুকদার। 28শে নভেম্বর তিনি দলের আহ্বায়ক বরাবর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তার অন্যতম প্রধান কারণ হিসেবে জানান, দল থেকে পরোক্ষভাবে তাকে রাজনীতি আর ধর্মীয় অনুভূতির কোনো একটাকে বেছে নিতে বলা হয়েছিল। তারই সুবাদে তিনি তার ধর্মকে বেছে নেন। আজ এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি পরিষ্কার করেন তিনি। ঘটনার সূত্রপাত আবুল সরকার ইস্যুতে। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মতো কথা বলে তিনি সমালোচনার জন্ম দেন। এরপর তাকে গ্রেফতার করা হয়। তবে এই ইস্যুতে আবুল সরকারের পক্ষে অবস্থান নিচ্ছে এনসিপি। এই অভিযোগ এনেছেন দলটির সাবেক সংগঠক আরিফুল ইসলাম তালুকদার। এখানেই শেষ নয়, আরও একাধিক বিষয় নিয়ে দলের সঙ্গে মতবিরোধ হওয়ার ফলেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি। এই ইস্যুতে আগামীকাল সোমবার একটি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। তা জানিয়েই একটি ফেসবুক পোস্ট দেন আরিফ। সেখানে তিনি লিখেছেন, প্রিয় বিপ্লবী দেশবাসী, আপনারা ভয়ঙ্কর প্রতারিত হচ্ছেন। বিপ্লবের দল নামে যে এনসিপিকে আপনারা চেনেন, এনসিপির নীতি নির্ধারণী পরিষদ তার সম্পূর্ণ বিপরীত। এই এনসিপির পলিসি যারা ঠিক করে সেটি ধর্মবিদ্বেষীর বলয়ের দখলে। গত 28শে নভেম্বর এনসিপি থেকে আমি পদত্যাগ করেছি। আমাকে ফোনে তাদের পক্ষ থেকে পরোক্ষভাবে দল বা ধর্মীয় অনুভূতির যে কোনো একটা বেছে নিতে বলা হয়। আমি ফোনেই বলে দিয়েছি আমি মহান রবকেই বেছে নিলাম। সার্বিক বিষয়গুলো নিয়ে আগামীকাল 1 ডিসেম্বর 2025 রোজ সোমবার বিকাল 3 ঘটিকায় সংবাদ সম্মেলনে আপনাদের সামনে আসছি। এই সংবাদ সম্মেলনে আমি অতি গুরুতর কয়েকটি তথ্য আপনাদের জানাবো। সেই সংবাদ সম্মেলনে তিনি একাধিক বিষয়ে আলোকপাত করবেন। তিনি বলেন, এই দলটি আসলে চালাচ্ছে কোন গোষ্ঠী? 10,000 টাকা করে মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়েছে 1500 জনেরও বেশি মানুষের কাছে। কত টাকা হয় গুণ করে নিয়েন। অথচ একই সময়ে কিভাবে বিএনপির সাথে 20টি আসনের জন্য দেন দরবার চলছে। এরপরে আসে আবুল সরকারের বিষয়টি। তিনি বলেন, প্রকৃতপক্ষে কি কারণে তারা পরোক্ষভাবে আবুল সরকারের পক্ষ নিয়েছে। আবুল সরকারের মুক্তির জন্য যারা রাস্তায় বসে পড়ে তাদের সাথে এই দলের নীতি নির্ধারকদের সম্পর্ক কি? আসিফ মাহমুদ কেন এনসিপিতে যেতে পারছেন না? মাহফুজ এবং আসিফের সাথে দূরত্বের কারণ কি? তিনি দুর্নীতির অভিযোগও এনেছেন। তিনি বলেছেন, 5 তারিখের আগে 3 বেলা ঠিক মতো না খেতে পারা কে কে এখন কোটিপতি? গত 27শে নভেম্বর কয়েকটি দল নিয়ে জোট ঘোষণা হবার কথা ছিল, সেটি কেন হয়নি? কোন কোন শর্ত আর বক্তব্য সেটি হতে দেয়নি? সর্বশেষ 2024 সালের বিপ্লবের কথিত মাস্টার মাইন্ড আসলে কোথা থেকে কোন ডিজাইনে মাস্টার মাইন্ড হয়েছে এবং প্রকৃতপক্ষে কে আন্দোলনের মাঠেও ছিল? বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও সমন্বয় করেছিল। আন্দোলনের জন্য মাইক ব্যানারের খরচের একটা অংশ সমন্বয় করেছিল। আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগ করে জাতিসংঘ থেকে ছাত্রদের আন্দোলন দমনে সেনাবাহিনীকেও চড়াও না হতে সতর্কবার্তা আনতে কাজ করেছিল। সেই তথ্য আপনাদের সামনে জানানো হবে। দেখা হচ্ছে জুলাইয়ের বিপ্লবের প্রিয় সাংবাদিক ভাইদের সাথে।